1971 সালের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান যদি সে নেতৃত্ব দিয়ে স্বাধীন হওয়ার পরে সে যদি দেশ পরিচালনা করতে পারে এবং তার সিদ্ধান্ত অনুযায়ী যদি দেশ চালাইতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো এই 24 যে ছাত্র জনতা যে রক্ত দিল, যে স্বৈরাচার মুক্ত দেশ করলো, তাহলে আমার প্রশ্নটা হলো তাদের কেন সেই এখতিয়ার নাই? তাদের মতামত, জনগণ, ছাত্র, তাদের মতামতের একটা সরকারের জন্য 2টা বছর কেন দেওয়া যাবে না? এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় আর একটা প্রশ্ন হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও তো যখন শেখ মুজিবুরকে যখন বিতাড়িত করা হয়, তখন এই আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও তো করেছিল, কারণ তখনও তাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছিল। তাহলে আমার প্রশ্নটা হলো যে যারা এত রক্ত দিল, যে ছাত্র জনতা এত রক্ত দিল, তাদের সেই রক্তের দাম কি শুধু 2টা রাজনৈতিক বা এই রাজনৈতিক দলের কাছে কি সীমাবদ্ধ? বা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে তারা যা বলবে, রাজনৈতিক দলগুলো যা বলবে সেটাই হবে? এই জন্যই কি 24 ছাত্র জনতা কি রক্ত দিয়েছিল বা জীবন দিয়েছে?